নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মোগলাই চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ দিনের যে একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না, একটু অন্য স্বাদের চিকেন খেতে মন চায়, তখন এটা অবশ্যই বানাবেন বাড়িতে। আর খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এটা বানানো যায়। নিন কীভাবে আমি খুব সহজে বানাচ্ছি। প্রথমে একটা বাউল নিয়ে নিয়েছি, তাতে 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছিলাম। এবং চিকেনটা আমি খুব ছোট সাইজে করেছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজটা বড় ছোট করবেন। একে একে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ও 5 থেকে 7টা গোটা গোলমরিচ, হাফ টেবিল চামচ মতো নুন ও একটা ডিম আমি ভালো করে ফাটিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর হাফ টেবিল চামচ মতো রসুন বাটার পেস্ট ও হাফ টেবিল চামচ মতো আদা বাটার পেস্ট ও কিছুটা সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট দিয়ে আমি রেখে দেব। এরপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি এবং কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তাতে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। এবং পেঁয়াজ দুটো আমি কুচিয়ে রেখেছি, কিছুটা ক্যাপসিকাম সেটাও অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ, 1 টেবিল চামচ মতো রসুন বাটা আর পেস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত এখানে রান্না করতে হবে, মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। এরপর এর সাথে আমি 2 টেবিল চামচ মতো আদা বাটার পেস্ট অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা এবং সমস্ত মশলাগুলো ভালো করে কষে যায়। তার জন্য এখানে 1 টেবিল চামচ মতো নুন অ্যাড করলাম, টমেটো অ্যাড করে দিলাম যাতে গোটা চারদিকটাতে কষানো হয়ে যায়। এবং 3টে কাঁচা লঙ্কা ছেড়ে আমি অ্যাড করলাম। আপনাদের ঝাল অনুপাতে আপনারা অ্যাড করবেন। এখানে হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম ও তার সাথে 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, কালারটা ভালো আসে, এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন। এবং যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আছে এই রান্নাটা করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি ওটা চারদিকে মশলার সাথে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। অল্প রান্না করলে এটা হয়ে যাবে, বেশি রান্না করার ঝামেলা নেই, অলরেডি ম্যারিনেট করা আছে। আমি এখানে 2 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস যেহেতু নুন আছে, নুনটা আপনারা বুঝে শুনে দেবেন। এখানে আমি 10 মিনিট ধরে মাংসটা রান্না করে নিচ্ছি। যেহেতু চিকেনের পিসটা ছোট আছে তাই আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষালেই আমার হয়ে যাবে। তো ঢাকনা খুলে দেখি কতটা কষানো হয়েছে। আমার প্রায় কষানো হয়ে গেছে। অপরদিকে আমি গরম জল করতে দিয়ে রেখেছি আরেকটা ওভেনে, সেই গরম জলটা 2 কাপ মতো অ্যাড করে দিচ্ছি। আপনারা কতটা গ্রেভি রাখবেন তার উপরে গরম জলটা দেয়া নির্ভর করবে। এটা খুব একটা গ্রেভি হয় না যদিও, তো অনেকে গ্রেভি ছাড়া খেতে পারেন না, তো সেই জন্য গ্রেভিটা আপনাদের পছন্দ মতো করবেন। ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি, নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি খুব জুসি করিনি, মাখা মাখা করেছি। এরকম মাখা মাখা করলেই বেশি ভালো লাগে খেতে। আপনারাও চেষ্টা করবেন এই টাইপের মাখা মাখা করার জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক, আর খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক দেবেন। রেসিপিটা বাড়িতে বানান এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। ভালো থাকুন, সুস্থ থাকুন।